হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর ৭ দিন পর তোমাদের সাথে কথা। এখন থেকে ৭ দিন পর পর তোমাদের সাথে দেখা করতে আসবো আমি। তো টু ডু লিস্ট দিয়েছিলাম ৭ দিনের। তো সেই ৭ দিনে কি কি হয়েছে সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো 75 ডেজ 2.0 আমাদের চালু হয়ে গেছে। সাইডে সাউন্ড একটু পাবে, একটু ম্যানেজ করে নিও। তো এই উইকে টু ডু লিস্টে ছিল জিকে জীবন বিজ্ঞান। জিকে ছিল জীবন বিজ্ঞানের পুরো চ্যাপ্টারটা, পুরো সাবজেক্টের অল চ্যাপ্টার। ম্যাথের ডেইলি 50টা করে কোশ্চেন, জিআইয়ের 50টা করে কোশ্চেন, ইংলিশের প্র্যাকটিস ছিল। তো ইংলিশের আমার আলাদা করে প্র্যাকটিস করা হয়নি, যেটা প্র্যাকটিস সেটে করেছি ওটাই। আর স্ট্যাটিক জিকে ডেইলি একটা করে টপিক, আর কারেন্ট অ্যাফেয়ার যা যা এই পর্যন্ত ছিল সবগুলো রিভিশন। আর প্র্যাকটিসের 3টে প্র্যাকটিসের দেব, 3টে প্র্যাকটিস সেট আমার হয়েছে। তো হচ্ছে আর কারেন্ট অ্যাফেয়ারও রিভিশন করেছি, পুরো এই 5 মাসের রিভিশন করেছি। স্ট্যাটিক জিকে ডেইলি একটা করে টপিক না হলেও হয়েছে, ডেইলি একটা করে না হলেও একদিন পর পর একটা করে হয়েছে। তো জীবন বিজ্ঞানের সব সাবজেক্ট আমি আগে যেহেতু পড়া হয়ে গেছিলো, তো কিছুটা মানে আগে পড়েছিলাম যেভাবে, আমি তো মুখস্থ করি না, কোনো জিনিস আমার মুখস্থ করে থাকে না। তো সেই জন্য আমি জাস্ট রিডিং পড়ে যাই। আর যেগুলো মনে হয় যে মুখস্থ করা উচিত, যেমন বিভিন্ন বা সাল হতে পারে বা কোনো নাম, এই জিনিসগুলো মুখস্থ করি। তো ওইগুলোই একবার করে রিভিশন করেছি। আর হচ্ছে ম্যাথের 50টা করে কোশ্চেন ডেইলি ছিল, তাহলে 7 দিনে হচ্ছে 350টা। আমার 350টা কোশ্চেন হয়নি, তার কারণও আছে। তো আমি দেখাচ্ছি তোমাদের ম্যাথ আমি কি করেছি। এ হচ্ছে মিক্স ম্যাথ। তো মিক্স ম্যাথ হচ্ছে এভাবে অঙ্কটাকে ইউটিউব থেকে যেহেতু করেছি, অঙ্কটাকে তুলে তারপরে অঙ্ক করতে হয়েছে, তো তার জন্য অনেকটা টাইম লেগেছে। তো সেজন্য হচ্ছে ডেইলি 50টা করে করতে পারিনি, 20টা 30টা এমনভাবে করেছি। তো মিক্স ম্যাথ বেশি করা হয়েছে। আর চ্যাপ্টারের কিছু ম্যাথ করেছি আমি এই যে এগুলো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, যেগুলো আগে আমার একবার করে হয়ে গেছে সেগুলো আবার করছি। আর এইভাবে করছি যাতে জায়গাটা কম নষ্ট হয়, সেই জন্য। কারণ পুরোটা নিয়ে করলে, আমি দুভাগ করে নিয়েছি খাতাটা, পুরোটা নিয়ে করলে ছোট ছোট অঙ্ক তো এক সাইড হয় আর এক সাইড ফাঁকা থাকে। তো সেজন্য আমি এভাবে দুভাগ করে নিয়েছি, খাতা নিয়ে করেছি। তো মোট 350 হয়নি, 200 কত যেন হয়েছে ম্যাথ। তো এই উইকে চেষ্টা করব যে যাতে ওই আগের উইকেটটা কভার করতে পারি আমি। তো এই হচ্ছে ম্যাথ গেল। জিআইও সেম জিনিস হয়েছে, মানে মিক্স জিআই করেছি বেশি। তো সেটাকে তুলে তুলে কোশ্চেনটা তুলে তারপর অ্যান্সার করেছি। নয়তো পরে গিয়ে যদি আমি কোনো সময় রিভিশন করি, তাহলে এই জিনিসগুলো, অঙ্কগুলো বুঝতে পারবো না, শুধু যদি অঙ্ক করে রাখি বা অ্যান্সার করে রাখি। তো সেই জন্য কোশ্চেনগুলো তুলেছি। তো এইভাবে করেছি। জিআই অনেকগুলো হয়েছে, জিআই প্রায় 250-300 কাছাকাছি হয়েছে। কারণ অনেক কিছু বইয়ের থেকে যেগুলো করেছি সেগুলো তো খাতায় করা লাগেনি আলাদা করে, সেগুলো বইতে অ্যান্সার করে দিয়েছি। আর আমি সুবীর দাসের বই থেকে রিজনিং করি, তোমরা জানো। এই যে সুবীর দাসের রিজনিং বই, এখান থেকে আমি প্র্যাকটিস করেছি। এই যে এইসবগুলো, যেগুলো হিস্ট্রি রিলেটেড, জিওগ্রাফি রিলেটেড, এই জিনিসগুলো তো খাতায় তোলার কোনো ব্যাপার নেই। তো ইংলিশের, তো এই জিনিসগুলো আমি বই থেকেই করেছি। তো এভাবে বই থেকে করেছি। আর আমি বইতে খুব একটা বেশি দাগাই না, কারণ বইতে দাগালে আমার প্রবলেম হয়।
তো সব চ্যাপ্টার ধরে করিনি, বেছে বেছে করেছি, যেখান থেকে যেটা ইচ্ছে হয়েছে সেটা করেছি। তো এভাবে জিআইটা কমপ্লিট হয়েছে। এবার আসি কারেন্ট অ্যাফেয়ারে। কারেন্ট অ্যাফেয়ার যেগুলো আমি অলরেডি তোমাদের সাথে উইকলি কারেন্ট অ্যাফেয়ার যেগুলো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেগুলোই, এগুলো শুধু রিডিং পড়ে গেছি, এগুলো কোনো মুখস্থ করার কিছু নেই। তো সেজন্য শুধু রিডিংই পড়ে গেছি, আর কিছু করিনি। আর আমি রিডিংও পড়ি, ডেলি একবার করে রিডিং পড়তে বেশি টাইম লাগে না, অল্প কিছু। আর উইকলি ইয়েতে খুব বেশি 30টা 40টা করে পয়েন্ট হয়, তো এগুলো 1 ঘন্টায় পড়া হয়ে যায়। যে পুরো 6 মাস বলতে 6.5 মাসের কারেন্ট অ্যাফেয়ার কিন্তু আমি অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ করে তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। আর এগুলো TWS থেকে নোট করা আমার, তো চাইলে নিতেই পারো, তোমাদের জন্যই দেওয়া। আর আমি এভাবে খাতায় নোট করে নিয়ে পড়েছি। এবার আসি প্র্যাকটিস সেটে। তো প্র্যাকটিস সেট 1, এটা 1-এর রেজাল্ট, এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার 66টা ঠিক হয়েছিল, তার মধ্যে হচ্ছে 12টা ভুল, আর এই হচ্ছে 63 মার্ক এসেছিল আমার 1 নম্বর প্র্যাকটিস সেটে। আর 2 নম্বর প্র্যাকটিস সেট আমার খুব বাজে হয়েছিল, খুব বাজে হয়েছিল, মানে একটু তাড়াহুড়োর মধ্যে করা হয়ে গেছিলো, তো সেই জন্য এখানে 44টা ঠিক হয়েছিল, আর প্রায় 18, 19, 20, 21টা ভুল হয়ে গেছিলো, না সরি 36, প্রায় 40টার মতো 39টার মতো ভুল হয়ে গেছিলো। তো সেখানে এই যে 34.25 এসছে। আর এখানে হচ্ছে প্র্যাকটিস সেট 3, এটার ক্যালকুলেশনগুলো মানে খুব স্ট্যান্ডার্ড ছিল, তো মাথা ঠান্ডা করে যাই হোক এক্সাম দিয়েছিলাম। তবে এটার আমি কমিউনিটিতে যে ক্যালকুলেশন মানে কত যে মার্কটা, সেটা একটু ভুল করে ফেলেছিলাম, 8টা রং অ্যান্সার করেছিলাম, সেটাকে আমি 16 ভেবে 4 করে নিয়েছিলাম। তো যাই হোক, সেখানে 67 হয়েছিল, 69 পরে ঠিক করেছি। তো এই হচ্ছে প্র্যাকটিস সেট 3 আমি দিয়েছিলাম। এই উইকেও 3টে দেব। ইংলিশ ভেবেছিলাম আমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবো, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করা হয়নি। তো যেগুলো প্র্যাকটিস সেটে পড়েছি সেগুলোই, আর ভিডিও দেখেছি সেগুলো খাতায় নোট করা হয় না যেহেতু, তো সেজন্য দেখাতে পারলাম না। তো এই হচ্ছে ব্যাপার, এই উইকে এইগুলোই হয়েছে আপাতত। তো নেক্সট উইকের টু ডু লিস্ট আমি অলরেডি আজ থেকে শেয়ার করে দিয়েছি। তোমরা যখন ভিডিওটা দেখছো ততক্ষণ আমি অলরেডি এই উইকের টু ডু লিস্ট শেয়ার করে দিয়েছি, এবং আজ থেকেই আমাদের নেক্সট উইক টার্গেট শুরু হবে। তো তোমরা ওটা একটু চেক করে নিও। আর যারা এখনও জিজ্ঞেস করছো আমি কত ঘন্টা পড়ি, তো আমি আর পড়ার ঠিক নেই, কারণ কোনো দিন দেখা গেল শরীরটা ঠিকঠাক আছে বা তেমন ঘুম পাচ্ছে না, সেদিন আমার 10 ঘন্টা হয়ে গেল, আর যেদিন দেখা গেল না যে ঘুম পাচ্ছে সেদিন হয়তো 6 ঘন্টা হলো। তো ডেইলি যে 10 ঘন্টা পড়ি তেমনটাও নয়, আবার অনেক কাজ থাকে, বাইরে বেরোতে হয়, আমার কলেজে যেতে হয় মাঝে মাঝে। তো ডেইলি যদিও যেতে হয় না, আমি ওপেন থেকে গ্র্যাজুয়েশন করছি, তো সেজন্য যেতে হয় না, কিন্তু তারপরও কিছু কাজ থাকে, মাঝে মাঝে অফিসের কাজ থাকে, সেগুলোর জন্য যেতে হয়। তো সেদিন হয়তো সারাদিনটা আমার কলেজে কেটে যায়, সেদিন হয়তো বেশি টাইম পাই না। তো এই হচ্ছে ব্যাপার। তো যখন যেমন টাইম পাই তখন সেভাবে আমি পড়ি, একটা ফিক্সড টাইম কিন্তু করা নেই, কিন্তু আমি পড়াটা কন্টিনিউ করি। এমন নয় যে আজকে কলেজ গেছিলাম, সারাদিন খুব খাটনি হয়ে গেছে, আজ আর পড়বো না, এরকম কিন্তু করি না। আমি
মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তো ডেলি আমি বের করি, যেভাবেই হোক। যদি কলেজ থাকে তাহলে সকালে একটু সকালে রান করতে মাঠে যাই না, মাঠে যাওয়া বাদ দিয়ে সেই টাইমটা আমি পড়ি, পড়ে তারপরে কলেজ যাই। কলেজ থেকে এসে যেদিন কলেজ যাই সেদিন অবশ্য পড়ানো আমার ছুটি থাকে, তো সেই জন্য সেদিন কলেজ থেকে এসে বাকিটা কমপ্লিট করি। তো এইভাবে আমি পড়াটা কমপ্লিট করি। তোমরাও এভাবে কমপ্লিট করো। আর মক উইকলি আমি 3টে করে দিচ্ছি, এর বেশি দেওয়া পসিবল হচ্ছে না, কারণ অ্যানালাইসিসের একটা ব্যাপার আছে, আর মক দিয়ে অ্যানালাইসিস না করলে কোনো লাভ নেই। তো যতটা বেশি এমনটা নয় যে অনেক বেশি বেশি মক দিলাম, অনেক বেশি প্র্যাকটিস হলো, এইটা কিন্তু নয়। যেগুলো আমি ভুল করছি সেগুলো কেন ভুল করছি সেগুলো যদি ঠিক না করি তাহলে মক দেওয়ার কোনো মানেই হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার এই উইকের চ্যালেঞ্জটা শুরু করা যাক, আবার দেখা হচ্ছে। তো একজন বলেছো ডেইলি ভিডিও দিতে, তো ডেইলি ভিডিও দেবো না, হয়তো এভাবেই দেব, দেখা যাক। যদি মাঝে মাঝে পারি শর্টস দেব। আর শর্টসের প্রতিদিন কী করছি, কতটা ম্যাথ করছি, কতটা কী করছি সেটা হয়তো শেয়ার করতে পারি এই উইক থেকে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পড়াশোনা চালিয়ে যাও। দেখো লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছতে পারবে।